সম্মানিত ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতের পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী এক সন্ত্রাসী গডফাদার, যিনি তার কথাই পশ্চিম বাংলায় মুসলমান নিধনে যে কার্যক্রম চলছে, মসজিদ ভাঙা হলো, যুবক মহিলাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো, বরখা টানা হলো ইত্যাদি। এখন আবার নতুন করে শুভেন্দু নতুন প্ল্যান তৈরি করেছেন উনি, যে যতগুলো বেসরকারি মাদ্রাসা, সব মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে। 2 নম্বরে হচ্ছে যে মাইকে আজান দিতে দিবে না। 3 নম্বরে হচ্ছে ঈদের জামাত হতে দিবে না। 4 নম্বরে হচ্ছে যে ইমামদের বেতন ভাতা বন্ধ করে দেবে যতগুলো মসজিদ আছে। 42,000 মসজিদ আছে। এই 42,000 মসজিদে 27,000 হচ্ছে মুয়াজ্জিম আর 42,000 ইমাম, এদের বেতনগুলোকেও বন্ধ করে দেওয়া হবে। আপনারা দেখছেন বিশ্বজুড়ে বর্তমান মুসলমানদের উপরে কি নির্মম পাশবিক অত্যাচার চলছে। গতকাল সোমবারে আমেরিকায় এক বিশাল বড় মসজিদে হামলা করে সন্ত্রাসী কায়দায়। কারা হামলা করেছে? যদি মুসলমান করতো তাহলে বোধহয় মুসলমান, কিন্তু তাদেরকে সন্ত্রাস বলা হচ্ছে। কী করেছে? এটা খ্রিস্টানরা করেছে। এই জন্য তাদের নাম বলছে না, তাদের নাম খারাপ হয়ে যাবে। এখানে হামলা করে 2 জন মুসল্লিকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাদেরকে যেন জান্নাত নাসিব করে। এই হলো এই অবস্থা। ভারতের গরু জবাই করতে দেবে না, এই কয়েকটা প্ল্যান শুভেন্দু অধিকারী বর্তমান বাস্তবায়ন করার পথে হাঁটতেছে। আরেকটি কথা হলো যে গরু কুরবানি দিতে দিবে না, তো 14 বছর পরে দিবে। তাহলে কেন দিতে দিবে তাদের মা? তো 14 বছর পর কি তাদের মা আর থাকে না? এটা আমার প্রশ্ন। শুভেন্দু অধিকারীর কাছে আমার এটা প্রশ্ন, যে 14 বছর পর কি তোমার মা আর থাকে না? তোমার মা যদি হলো, তাহলে তোমার মায়ের দুধ এত তুমি ভালোবাসো, তোমার মায়ের দুধ বাজারে বিক্রি করো কেন? সম্মানিত ভাই বোনরা, তো আজকে পর্যন্ত শেষ করবো। আমরা অবশ্যই দোয়া করব সারা বিশ্বের নিরীহ মুসলমানদেরকে আল্লাহ যেন রক্ষা করে। এই কথা বলে শেষ করছি। দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।